एवरीवन वेलकम बैक टू माई चैनल फ्यूशन ऑफ लव থেকে আমি রায়া আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি। তো নতুন নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো এখন রেডি হওয়া দেখে বুঝতেই পারছো কি এখন একটু বেরোচ্ছি, মা আর আমি যাচ্ছি একটু পুজো দিতে যাচ্ছি আজকে। আর রুডিও আজকে অফিসটা কোনো কারণে ছুটি নিয়েছে, তো ওখান থেকে আমি মা চলে আসবে আর আমি আর রুডি একটু বেরোবো। কোথায় যাব জানি না, আমাদের তো কোনো কিছু ঠিক থাকে না, মানে ওর ছুটি নিয়েছে আর কোথাও না কোথাও একটা যাবো। তো সেখান থেকে পুজো দিয়ে হয়তো পুজোর ওখানে তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করতে পারবো না, কিন্তু পরে বেরিয়ে যে আমরা ঘুরতে যাবো সেই ক্লিপটা তো শেয়ার করবে। তো চলো বেরোই, টাটা। কারণ অলরেডি লেট, আমাদের 12টায় যেতে বলেছে, অলরেডি এখনই 12টা বাজে, মানে 1টায় গিয়ে পৌঁছাবো। তো চলো টাটা টাটা টাটা। আমরা মহাত্মা গান্ধী রোডে নামলাম, কারণ রুডি আজকে বললো আমরা উইকডেজে তো কলেজ স্ট্রিট যাচ্ছি না, কলেজ স্ট্রিট যাইনি কোনোদিনও, তো এরকম একটা নতুন এক্সপ্লোর যাচ্ছে বেরিয়েছি। জানি না, আমি যাইনি কফি হাউসে যাওয়ার একটা প্ল্যানিং চলছে, তো দেখা যাচ্ছে কতদূর কী করতে পারে। কলেজ স্ট্রিট মেট্রোতে নামিনি, বড় পিসির যখন মেডিকেলে ট্রান্সফার ছিল তখন একবার এসেছিলাম কলেজ স্ট্রিটে, হেঁটে হেঁটে তোমার শিয়ালদা অব্দি গেছিলাম। হ্যাঁ ব্যাস, ওই এমনি আমার আসা হয়নি, তো আজকে ফার্স্ট টাইম। আর বইটাও এক্সপ্লোর করা তো হয়নি। যাই হোক, আজকে উইকডেজে ওর আসা হয় না, ও বললো যে উইকেন্ডেই আসে, উইকডেজে আসা হয় না। অ্যাকচুয়ালি আমাদের চাঁদনি যাবো এটা ঠিক করেছি বেরিয়ে, তো ও বললো তো চলো আগে কলেজ স্ট্রিট থেকে ঘুরে যাই, কারণ আমাদের কিছু খাওয়া দাওয়া করা হয়নি, তাহলে একবারে খাওয়া দাওয়া করা হবে, ওখানেও যাবো। কফি হাউসটায় আমি কখনো যাইনি, একটা পুরোনো ঐতিহ্য। তো চলো দেখা যাক কতটুকু কী করতে পারি, আগে বেরোবো। কিন্তু না, যেটা আমি চিনি না সেটা আমার অস্বীকার করতে অসুবিধা নেই, যেহেতু তোমার মতন না যে আমি চিনি না জানি না তাও আমি বোঝাবো মানুষকে যে না আমি চিনি, আমাকে বোঝাচ্ছি না, আমাকে বলতেই হবে। অনেক জায়গায় আছে যেখানে তুমি চেনো না, আছে যেমন সেদিন আমাকে ভুল ওই সোদপুর থেকে মধ্যমগ্রাম যাওয়ার সময় ভুল ঘরে জানোই না স্টেশনে দেখে সবাইকে বলতো না আমি জানি আমি সেই যতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম দুটো ট্রেন ওখানে দিয়েছে হাতে, তাহলে ওই ট্রেনটা ওই স্টেশনে থেকে আমি কি করে যাবো? ওইটাই তো জানো না, স্বীকার করবে না যে না আমি জানি না, স্বীকার করতে হবে যে না আমি জানি, এটা বোঝাতেই হবে যে আমি জানি। এটা হচ্ছে একটা ব্যাপার, স্বীকার করবে না যে আমি জানি না। কী হয় স্বীকার করলে কী হয়? জানি না, নাই জানতে পারবে। দেখিয়ে দিয়েছো এবার, সেটা কিছু করার নেই। ভুল করে আমাকে শ্রীলেদার্সটা দেখিয়ে দিয়েছে, তারপরে দেখানোর পর বলছে এখানে কিছু নেই। এটা কখনো বিশ্বাসযোগ্য? কেমন অলিগলি টাইপসের কেমন। আলটিমেটলি শ্রীলেদার্সে প্রবেশ করলাম, কিছুই পাওয়া গেল না, একদম ঘাটরা মার্কা কালেকশন, সব থেকে বাজে কালেকশন তো দিয়েছিল হয়। শ্রীলেদার্সে না ওই মানে স্টিলেটো টাইপসের কালেকশনগুলো তেমনটা থাকে না, কিন্তু যাই হোক তাও ওই শ্রীলেদার্সটা তো ভালো। বাট এসএল হাউসে আমি খুব ভালো কালেকশন পেয়েছি। খালি পেটে ফুচকা তুমি খাবে? তুমি আমার থেকে খেয়ে নি, তুমি তো চাউমিন খেয়ে গেছো, আমি তো সেটাও খেয়ে আসি। কোথায় যাবো? এইদিকে কোথায়? এইদিকে এইটাই তো কফি হাউস না, সত্যি চিনি না। এই আমার ফার্স্ট টাইম আসা কফি হাউসে। এখন যাচ্ছি ওপরের দিকে, কারণ রুডি ব্যালকনির যে সিটটা সেটা নেওয়ার জন্য ওপরে একটু দেখতে গেল।
আজকে আমার লাইফের ফার্স্ট টাইম কফি হাউস, বাট অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর আমার সত্যিই জানা ছিল না। মানে রুডি ইচ্ছে করে ব্যালকনি সিটটা নিল, মানে পুরো ট্র্যাডিশনাল একটা ব্যাপার আমার। আর সত্যি বলতে আমরা আজকে ট্র্যাডিশনাল পরেও এসেছি, রুডি নয় আমি পরে এসেছি আজকে, ফার্স্ট টাইম ওর সাথে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি পুরো সেটিংসটা আমার খুব ভালো লেগেছে, মানে আমার লাইফে তো ফার্স্ট টাইম। রুডি এর আগে অনেকবার এসেছে, আমি ফার্স্টে একটু ফুচকা খেয়ে নিলাম, দেখলে ওর কিছু জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, একটা চিলি চিকেন, একটা চিকেন আফগানি, আর একটা করেছি কোল্ড কফি উইথ ক্রিম। না এই করেছি, কারণ আমার মনে হলো কফিটা এই গরমের মধ্যে খাওয়াটা একদমই ঠিক না, তো কোল্ড কফি করেছি রুটি, ওখান থেকে স্প্রাইপ নিয়ে নেবো ওটাই। তো আর ও তো বাড়ি থেকে চাউমিন খেয়ে বেরিয়েছে, এই জন্য কিছু খেতে চাইছি না, বাট আমার অ্যাম্বিয়েন্সটা একদম খুব গুড লেগেছে আমার, সত্যিই ফার্স্ট টাইম। আর একটু আলাদাই লাগলো, আলাদা মানে আলাদাই, মানে সত্যি বলছি। আর এই মানুষটার হাত ধরে আমার সমস্ত এক্সপ্লোরগুলো হয়, তাছাড়া তো সত্যি পসিবল না। আমার সত্যি 20 মানে এতদিনে আমার লাইফে ফার্স্ট টাইম আমার কলেজ স্ট্রিট এমনভাবে আসা, লাইফে ফার্স্ট টাইম আমার কফি হাউসে আসা। তো অর্ডার তো দেওয়া হলো, কতক্ষণে আসবে তার ঠিক নেই। আর এখানের একটা প্রবলেম কি, যে ক্যাশ ছাড়া কোনো কিছু হয় না, কার্ডটা মানে অ্যাভেলেবেল নয় এখানে, অনলি ক্যাশ। ওরা নেওয়ার আগে থেকেই বলে দিল অনলি ক্যাশ, অনলি ক্যাশ, অনলি ক্যাশ। যাই হোক, আমার বেশ 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 ভালো লেগেছে, খুব খুব ভালো লেগেছে। মানে অ্যাম্বিয়েন্সটাই একটা আলাদা ব্যাপার, মানে এত সুন্দর অ্যাম্বিয়েন্স, কত মানুষ এখানে। আমার মনে হয় পুরো কলকাতার যত মানে রেস্টুরেন্ট আছে বা কী আছে, তার মধ্যে মানে কফি হাউসেই মানে সব থেকে বেশি ভিড় হয়, মানে আমার তাই মনে হলো। অনেক আগেই পাশে হয়ে গেছে, খাবার খেয়ে ভালো ভালো, তারপরে ভালো লাগে, খাবার খেয়ে যদি ভালো লাগে ঠিক আছে না, সেটা বলছি না, এটা একটা ট্র্যাডিশনাল জায়গা না, সেই জন্যই সেই ঐতিহ্যটা এখনো রয়েছে, যে না সেই পুরনো কফি হাউস, সেই পুরনো গান কফি হাউসে, সেই ব্যাপারগুলো, ওইটা একটা আলাদা ব্যাপার। বলো কী গান, বলো কফি হাউসের সেই আড্ডাটা আলাদা নেই। পায়ে দেখো কাটা দিল কেন, কি জানি। চলো খাবারটা আসবে। ওটা কি পড়ে যাচ্ছে? আমাদের খাবার অলরেডি চলে এসছে। এখানে ফ্রাইড রাইস, আমাদের ফ্রাইড রাইস, এই হচ্ছে আমাদের, এটা কি জানো, আফগানি চিকেন, আর এটা হচ্ছে আমাদের চিলি চিকেন, আর এটা হচ্ছে আমাদের কোল্ড কফি। বড্ড অয়েলি, এটা তো আমি তোমার জন্য নিয়েছিলাম, বাট এটা তো আমি আধে খেয়ে নিলাম। কফিটা আমার অল টাইম ফেভারিট, একটু নিলাম। ফ্রাইড রাইসটা নর্মাল,
তাহলে আমরা চিলি চিকেনটা কেন নিলাম? এটা তো এটার সাথে ভাজতো। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এটা যে এরকম আমি এটা ভাবিনি, তাই জন্য অর্ডার দিয়েছিলাম। লাইক ওরা বললো কবিরাজির মতন, তাই জন্য আমি এটা অর্ডার দিলাম, কিন্তু আলটিমেটলি আমি ফেলিয়ার, ফেক। চিলি চিকেনটা একটু অন্যরকম দেখতে সব জায়গার থেকে। চিলি চিকেনটা অনেক বেশি ভালো দেখতে, দেখো। তাই না? এগুলোর থেকে অনেক বেটার। এই একটা ছেলে সব কিছুতে ওর খুদ ধরা চাই ভাই, সব কিছু থেকে খুদ ধরে। চিকেনটা আমি তুলে নেবো, নিচে পড়ে গেছে। কি হয়েছে? নিজে খাও। আমাকে তো লাঞ্চ কমপ্লিট, ওকে? তোমাকে খেতে হবে। বাঘে কথা। অ্যাকচুয়ালি এখানে আর কিছু অপশান নেই, যার জন্য আমরা ফ্রাইড রাইসটাই নিলাম। দেখলাম আমারও খাওয়া হয়নি সকাল থেকে কিছু, পুজো দিতে গেছিলাম বললামই, তাই জন্য আমার মনে হলো এটা বেস্ট। একটু বেশি মিষ্টি দিয়ে দিয়েছি, ঠিকঠাক, খুব ভালো বলবো না, তবে আমার চিলি চিকেনটা ভালো লেগেছে। আর কফিটা অল টাইম আমার ফেভারিট। খাবারটা না আমাদের অনেকটা বেশি না হয়ে গেছিলো আসলে। আর সত্যি কথা বলতে খাবারগুলো খুব একটা ভালো ছিল না, আর এত খাবার আমার ফেলতেও ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই। মানে ঠিকঠাক লাগছিল যে একটা এক্সপ্লোর করা, আর কিছুই না, যেগুলো আমরা টুকটাক করে থাকি আর কি। আর ও আমাকে প্রেশার করছিল যে না আর খেও না, কারণ শরীর অসুস্থ করবে, বাড়ি যেতে হবে। আর সত্যি বলতে এটা ভাবতে অবাক লাগে, এই সেই জায়গা যেখানে কত বড় বড় লোকজন এসে নাকি খাওয়া দাওয়া করে গেছে। আর সব থেকে বড় কথা, একটা টেবিলের গল্পের আওয়াজ আরেকটা টেবিলে শোনা যায় না। কি সুন্দর অ্যাম্বিয়েন্স, কি সুন্দর সমস্ত কিছু, এখনও সেই পুরনো ট্র্যাডিশন, এগুলো কলকাতাতেই সম্ভব। সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা, নিচের এই এত লোকজনের গিজিগিজি, উপরের ব্যালকনি সিস্টেম। আর সব থেকে বড় কথা হচ্ছে এখনকার সমাজের এই এসির যুগে মানুষ শুধু ফ্যানের হাওয়ায় বসে যে এত লোকের ভিড়, পুরনো ঐতিহ্য, সেটা হয় কলকাতার বুকে সম্ভব। পুরনোকে কখনো মানুষ ছাড়তে পারবে না। আমার ব্লান্ডার তো লেগেই থাকে, হুট করে এই ব্যাগের, স্লিং ব্যাগের এটা ছিঁড়ে গেল। এবার এটাকে কি করে নিয়ে যাব সেটা নিয়ে একটু ভাবছিলাম। আর আমার তো শয়তানি লেগেই থাকে ওর সাথে সব সময়। এটা করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, আর রুডিকে বললাম একটু ভিডিও করে দাও, কারণ এইটা ক্যাপচার করে রাখবো না। একটা নতুন এক্সপ্লোরের পালা। এই কলকাতার কলেজ স্ট্রিটের সেই পুরনো বইয়ের গন্ধ, পুরনো বইয়ের দোকান, একটা বইয়ের পাড়া বলতে পারো, সেখানে গলিতে গলিতে, অলিতে গলিতে হেঁটে যাওয়া, এটার একটা আলাদাই অনুভূতি। আর আমার তো আরও বেশি ভালো লাগছে, প্রথমবার তো এমনভাবে নিজের কাছের, সব থেকে কাছের মানুষটার সাথে এই পথ চলাটা, এটার অনুভূতিটা হয়তো শেয়ার করা যাবে না। আমরা জাস্ট বেরোলাম কফি হাউস থেকে, আর রুডি একটা কল চলে আসছে, ও কল করছে। আর আমরা এখন কোথায় যাবো অন্য, আমাদের যদি চাটনি যাওয়ার কথা আছে, যদি পসিবল হয় তো চাটনি যাবো, আর না হলে না। তো এখন কল স্ট্রিটের মাঝখান দিয়ে হাঁটছে, এখন জানি না কত দূর কোনখানে গিয়ে পৌঁছাবো, দেখা যাক। তো এখান থেকে চাটনি যাওয়ার প্ল্যানিং আছে, তো দেখি কতটা এক্সিকিউট।